আমাদের বাঙালিদের সবচাইতে বড় উৎসব হলো দুর্গাপুজো। আর দুর্গাপুজোর বাকি মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। আজকে আমি তোমাদেরকে দেখাবো পৃথিবীর সবচাইতে বৃহত্তম দুর্গা প্রতিমা কোথায় হচ্ছে, কিভাবে আসতে হয়, সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য। এটা দেখলাম আমরা যে 125 ফুটের ঠাকুর কতদিন ধরে তৈরি হচ্ছে? এই পয়লা বৈশাখ থেকে আমাদের প্রতিদিন পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখ। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর দেখার জন্য। আমি তো দেখবো, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব কতদূর কাজ এগালো, সমস্ত প্রস্তুতিটা তোমাদের তুলে ধরার চেষ্টা করব। আর এই সর্বপ্রথম 130 ফুটের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, যেটা বিশ্বের আর কোনো জায়গায় তৈরি হয়নি। সবথেকে বড় দুর্গা তৈরি হয়েছিল, আমরা দেখেছি কলকাতার দেশপ্রিয় পার্ক, সেটা ছিল 80 ফুটের দুর্গা। আর এটা হচ্ছে 125 থেকে 30 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করার হচ্ছে। সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যে এদিকে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে। প্রথমেই তোমাদেরকে বলি এখানে আসবে কি করে। শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের বাইরে থেকেই তোমরা অটো পেয়ে যাবে। বলতে হবে কামালপুর অভিযান সঙ্গে যাব। তোমরা এটাও বলতে পারো বিশ্বের সবথেকে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা যেতে চাই। মাত্র 30 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছিয়ে যাও পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর দেখতে। তোমরা দেখতে পাচ্ছ পুরোদমে কিন্তু কাজ চলছে। পেছনে যে বাঁশের প্যান্ডেলটি দেখতে পাচ্ছ ওখানেই সেট করা হবে দুর্গা প্রতিমা, বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরের হাতগুলো দেখতে পাচ্ছ কত বড়, প্রচণ্ড পরিমাণে বড় দুর্গা ঠাকুরের হাতগুলো। তাহলে ঠাকুরটা তোমরা ভাবো কতটা বড় হচ্ছে। মোটামুটি 125 থেকে 130 ফুট মতো হবে এই দুর্গা ঠাকুরের উচ্চতা। এই দিকে দেখতে পাচ্ছ মাটির ছাঁচ তৈরি করা হয়েছে, এর ওপরেই ফাইবার কাস্টিং করেই তৈরি করা হবে দুর্গা ঠাকুর। অনেকেই ভাবতে পারো শুইয়ে কেন রাখা হয়েছে ঠাকুরটিকে। ঠাকুরটি যদি শুইয়ে না তৈরি করা হয় তাহলে অত বড় ঠাকুর খাড়া করা যাবে না। প্রচুর ইঞ্জিনিয়ারিং এবং দেশ বিদেশের শিল্পী দিয়েই তৈরি করা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দুর্গা প্রতিমা। তোমরা তো দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের কত বড় ছাঁচ তৈরি করা হয়েছে। বিচুলি এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এই দুর্গা ঠাকুরটি। আমি এক এক করে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এই মাটির ছাঁচটাই কত সুন্দর লাগছে। তারপরে যখন ফাইবার কাস্টিং করে তার উপরে ঠাকুরের রংচং করা হবে, না জানি তখন কতটা সুন্দর লাগবে। এই দিকে তোমরা দেখতে পাচ্ছ সব ডাইস রয়েছে। আর এই দুর্গা ঠাকুরটি পুরো পাটে পাটে তৈরি করা হচ্ছে। এইগুলোকেই আস্তে আস্তে জয়েন্ট করে সম্পূর্ণ দেবী দুর্গার প্রতিমাটি নির্মাণ করা হবে। এই যে দুর্গা ঠাকুরের হাতটি দেখতে পাচ্ছ এটাই মোটামুটি 15-20 ফুট হয়ে যাবে। আর এতটা মোটা তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবে না। দুর্গা প্রতিমার হাত পা থেকে শুরু করে সমস্ত কিছুই পাটে পাটে তৈরি করা হচ্ছে। গ্রাইডিং মেশিন দিয়ে ঝালাই করেই খাড়া করা হবে দুর্গা প্রতিমাটি। এই ঠাকুরটি এখনও রেডি হয়নি, তাই দেশ বিদেশ থেকে অনেক লোকজন আসছে এত বড় দুর্গা ঠাকুর দেখতে। তোমরা যদি কেউ দুর্গাপুজোর আগেই এই ঠাকুরটি দেখতে চাও তাহলে তোমরা আসতেই পারো। দুর্গা প্রতিমার যে পাটি রয়েছে এটারই উচ্চতা মোটামুটি 5 থেকে 6 ফুট। সুন্দরভাবে পাটে পাটে সাজানো হয়েছে এই দুর্গা ঠাকুরটি। এই ঠাকুরের ওপরে প্রাইমার দিয়ে কালার করা হবে, তখন না জানি আরও কতটা না সুন্দর লাগবে। আর পৃথিবীর সবচাইতে বড় দুর্গা প্রতিমা আমাদের এই নদিয়া জেলাতে হচ্ছে, তাও আমার বাড়ির পাশে। আমার বাড়ির থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে। আমি বিশ্বাসই করতে পারছি না। আমি ক্লাবের সদস্যদের কাছ থেকে জানতে পারলাম মহালয়ের দিন থেকেই খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য এই দুর্গা ঠাকুর দেখার জন্য। তোমরা কে কে এই দুর্গা ঠাকুর দেখতে আসতে চাও তা তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো। এখন তোমরা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মুখমণ্ডল কতটা সুন্দর লাগছে। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর। বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে বলে যে ঠাকুরটি অতটা দেখতে ভালো হবে না তা কিন্তু নয়। পুরোপুরি রেডি হলে না জানি কতটা সুন্দর লাগবে। এখনই এতটা সুন্দর লাগছে।
আমি আমার নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছি না। দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের সামনে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। তোমরা দেখতে পাচ্ছ কত বড়, মোটামুটি 125 ফুট 30 ফুট হবে। আমি সবাইকে বলবো তোমরা সবাই এখানে আসো, এসে একবার এই ঠাকুরটা না দেখলে পরে বিশ্বাস হবে না। সব থেকে বড় দুর্গা, সব থেকে বড় দুর্গা তৈরি হয়েছিল কলকাতার দেশপ্রিয় পার্ক, আমরা সবাই দেখেছি। আর ইতিমধ্যে রানাঘাট কামালপুরে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা অভিযান সংঘের পরিচালনায়। এখনো মোটামুটি 1 মাস মতো বাকি আছে পুজোর। তার আগেই দেখতে পাচ্ছ 3-4 মাস আগের থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। দুর্গাপুজো মানেই কলকাতা, কিন্তু কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলোও সেরা সেরা হচ্ছে। আমাদের উৎপলদা, কেমন লাগছে দাদা এখানে এসে? ভালো লাগছে? হ্যাঁ, বিভৎস লাগছে। যখন রেডি হবে তখন বিভৎস লাগবে ঠাকুরটা। সত্যি অসাধারণ কাজ যে শিল্পী তৈরি করছে। আর অভিযান ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ। কলকাতার সঙ্গে টেক্কা দিচ্ছে আমাদের এই নদিয়া জেলার পুজো। আমাদের নদিয়া জেলাতেই অনেক জায়গায় বড় বড় পুজো হচ্ছে, যেমন বনগাঁতে প্রচুর বড় বড় পুজো হয়, তার সঙ্গে আছে বাতকুল্লা, তাহিরপুর। আর নদিয়া জেলার সেরার তালিকায় রয়েছে কামালপুরের অভিযান সংঘ এবং কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাব। সমস্ত ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে আসবে, তাই আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। এইদিকে গাইজ দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে। এরকম প্রত্যেকটা ঠাকুরই তৈরি হবে, যেমন গণেশ, কার্তিক, সরস্বতী। এটা লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে। বাদবাকি ঠাকুরগুলো এখনও রেডি হয়নি। দেখতে পাচ্ছ পুরো দমে কাজ চলছে আর অসাধারণ লাগছে। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা। আর ওইদিকে তো তোমাদেরকে দেবী দুর্গাকে দেখিয়েছি। বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে রানাঘাট কামালপুর অভিযান সংঘে। শুধু দুর্গা প্রতিমাই সবচাইতে বড় হচ্ছে না, দুর্গা ঠাকুরের পাশাপাশি বেশ খানিকটা বড় হচ্ছে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী। সমস্ত ঠাকুরগুলিই মানিয়ে গুছিয়ে করার চেষ্টা করা হচ্ছে। আর ঠাকুরগুলির মুখগুলি অপূর্ব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা পুজো করা হবে, এটাই রেডি করা হচ্ছে। আর এই দিক মধ্যে আমরা পেয়ে গেছি অভিযান ক্লাবের এক সদস্য, এক কাকা। তার মুখ থেকে আমরা শুনে নেব যে এই পুজোটা সম্পর্কে। এই ঠাকুর যেটা দেখলাম আমরা, যে 125 ফুটের ঠাকুর, কতদিন ধরে তৈরি হচ্ছে? এই পয়লা বৈশাখ থেকে আমাদের খুঁটি পুজো শুরু হয়েছে। পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে গেছে। আর 15 দিন পর থেকেই কাজ, প্যান্ডেল শুরু হয়ে গেছে, তারপর থেকেই কাজ শুরু হয়ে গেছে। মানুষজন কতদিন আগের থেকে ঠাকুর দর্শন করতে পারবে? আমাদের একটা ইচ্ছা আছে, যা হোক ওই যে ইসের দিন থেকেই, মহালয়ার দিন থেকেই এই ইচ্ছা আছে। মহালয়ার দিন থেকে বলতে 1 সপ্তাহ আগের থেকে হ্যাঁ, এক স্টার্ট সপ্তাহ হয়ে আগে যাবে। থেকে স্টার্ট হয়ে যাবে। সেরকম একটা আছে। আর দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শনার্থী মধ্যে আর কি বলবো, যে সবাই তো দেখছে, এখন ভিডিও গেলে তো সব কিছুই দেখতে পাচ্ছে। আমি আসার সময় দেখলাম যে যাওয়া আসার ব্যাপারটা খুব একটু অসুবিধাই আছে আর কি। অসুবিধাই কিছুই না, মেন আছে কি রাস্তাঘাট অনেকে চেনে না, এটাই আছে। এদিকে ধরো আমার নোয়াপাড়া থেকে আসবে, রানাঘাট থেকে নোয়াপাড়া, আবার রানাঘাট থেকে চকের মোড় থেকে আসলে পরে আমার এখান থেকে 1-1.5 কিলোমিটার হচ্ছে, 1-1.5 কিলোমিটার। আর ম্যাজিকে উঠলে পরে রানাঘাট থেকে রথতলাতে ম্যাজিকে উঠলে ওখান থেকে আপনার 30 টাকা পড়বে আমার এইখানে। ও যে অটো ভাড়া 30 টাকা, অটো ভাড়া রানাঘাট থেকে আসতে পারে 30 টাকা পড়বে। লাগবে। আচ্ছা আচ্ছা। ওই সাইডে আসলে ওটা লাগবে, এই সাইডে লাগলেও এটা লাগবে। হ্যাঁ, এইভাবেই চলে আসবে। আর এখন ওই বড় ঠাকুরের কথা বললে তো আর ওরা তো থামছে না, ওরা ঠিক জায়গায় নিয়ে চলে আসছে। এখন এই যে এত বড় দুর্গা, বিশ্বের সব থেকে বড় দুর্গা কোথাও তৈরি হয়নি, না হয়নি, এখনো পর্যন্ত হয়নি। এখনো হয়নি। তবে আমরা শুনেছিলাম যে আসামে হয়েছিল 100 ফুট। আমাদের কলকাতাতে হয়েছিল, না, দেশপ্রিয় কলকাতার পার্কে না, হয়েছিল। দেশপ্রিয় পার্কেও 80 ফুটের দুর্গা হয়েছিল দেশপ্রিয়। প্যান্ডেল হয়েছিল 80 ফুটের দুর্গা হয়েছিল, তাও তো সে ঠিক মতন দেখাতে পারিনি। হ্যাঁ, সেরকম দেখাতে পারিনি। না। ওর প্যান্ডেলটা পুরো সিল করে দেওয়া সিল হয়েছিল। করে দেওয়া হয়েছিল। একসময় ওখানে তো অলি রাস্তা না, আর এটা তো আমাদের পল্লী গ্রাম। এই যে দেখছো খোলা মাঠটা, খোলা মাঠ। সব কিন্তু পড়ে আছে ওই আইসিলিটার অবধি। এই যে চাষবাস যা দেখছো না, এ সব কিন্তু আমাদের নিজেদের চাষিদেরই পুজো। চাষিরা সবাই কিন্তু আগ্রহ করেছে, এটা গ্রামেরই পুজো আমাদের। আর এখন তো অঞ্চলব্যাপী পুজো, আরও কয়েক অঞ্চল সবারই টাকার দরকার আছে আমাদের। আপনাদের এই পুজোর মোটামুটি বাজেট? বাজেটের কথা কিচ্ছু বলা যাবে না লাস্টে ওদের।
এখনো বলা মানে যাচ্ছে না। আমরা যেটা হিসাব নিয়েছি সেটা মানে টপকায় তো অটোমেটিক বেরিয়ে গেছে, তার থেকেও বেশি হয়ে আরও যাবে। থেকে বেরিয়ে যাচ্ছে। এখন কত যে পৌঁছাবে দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন, এত বড় রিস্কটা নিলেন কি করে? মানে কি, এটা তো আমাদের ওই যে অভিযান সঙ্গে ক্লাবে যে পুজোটা হতো আজ 55 বছর ধরে হচ্ছে, এই সিস্টেমটা আমরা অনেক আগের থেকে, 1 বছর আগের থেকেই নিচ্ছি। কিছু ছেলেপেলে ধরো আছে বাইরে থাকে, কেউ চাকরি বাকরি করে, মানে এরকম যে ছোটোখাটো পুজো তো দীর্ঘদিন হয়ে আসছে, যা কিছু একটা করলে পরে সেরকম একটা নাম করার মতন করতে হবে, সেইভাবে আমাদের পরিকল্পনা ছিল। আমার তো মনে হয় যে দর্শনার্থীর জায়গাটা দেয়া যাবে না সেরকম আছে। জায়গা সেরকম দেওয়া যাবে, Security যাবে না ব্যবস্থা কি কেন? আছে? সিকিউরিটি গার্ড যেন আইন তো থাকবে, প্রশাসন থাকবে, মল তো হাতেই আছে, তারপরে কমসে কম 20খানা ক্লাব আছে, মানে আমরা চারিদিক দিয়েই ছড়াই নিচ্ছি, সবাইকেই সবাই সহযোগিতা করছে। সহযোগিতাই এটা করছে। কারো সে একার পক্ষে তো না, এত বড় একার একটা পক্ষে না, সে পুজো একার করা পক্ষে সম্ভব না, এটা আমাদের- সম্ভব না। গ্রামবাসীরা তো সবাই একত্রে না হলে পরে এত বড় পুজো পুজো কোনো সময় হতো হয় না, হয় না। চাপ তো ব্যাপক চাপ না, এবছরে কি প্রথম? এই বছরই প্রথম এটা। এই বছরই প্রথম পুজো, আবার প্রথম বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে দুর্গা। হ্যাঁ। এটা বলো একটা বিশাল একটা ব্যানারে ভাবনার লেখা আছে ব্যাপার। যে 111 ফুট ব্যানারে লেখা আছে, কিন্তু ওটাও টপ পাই চলে যাবে। মোটামুটি 120-25 ফুট তো হ্যাঁ, হচ্ছে। ওরকম চলে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা। এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।